আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদের সঙ্গে দুইটি গাছের কথা বলবো। দুইটি গাছের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। এই দুইটি গাছের রস যদি আপনি নিয়মিত খেতে পারেন, ইনশাল্লাহ আপনার যৌন কোনো রোগ থাকবে না, আপনার পানিটা গাঢ় হবে, আপনার টাইমিংটা বাড়বে, আপনার উত্তানজনিত সমস্যা দূর হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ করবেন না, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো সম্মানিত দর্শক, চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি। সম্মানিত দর্শক, আপনার শারীরিক যে কোনো সমস্যার জন্য যদি ন্যাচারাল কোনো প্রোডাক্ট পেতে চান, তাহলে আমার এই চ্যানেলের মধ্যে ঢুকবেন। চ্যানেলের ভিতরে আসার পরে এই প্লেলিস্টের মধ্যে ঢুকবেন। এখানে আপনি অনেকগুলো প্লেলিস্ট পেয়ে যাবেন। বিভিন্ন সমস্যার জন্য আলাদা আলাদা করে আমি প্লেলিস্ট তৈরি করে রেখেছি। প্রত্যেকটা প্লেলিস্ট আপনি ভালো করে দেখবেন। আপনার যদি লিঙ্গজনিত কোনো সমস্যা থাকে, আপনার বিশেষ অঙ্গটি যদি কোনো কারণে ছোট বা চিকন হয়ে গিয়ে থাকে, তাহলে আপনি এই প্লেলিস্টটা দেখতে পারেন। এখানে দুইটি প্রোডাক্ট নিয়ে কথা বলা হয়েছে। এই প্লেলিস্টের ভিতরে গিয়ে এই ভিডিওগুলো দেখবেন। এখানে দুইটা ভিডিও দেওয়া আছে, এই দুইটা ভিডিও দেখবেন। আশা করি ইনশাল্লাহ আপনি সমাধান পেয়ে যাবেন। আপনি যদি অতিরিক্ত নিজের হাত ব্যবহার করে থাকেন, অথবা আপনার হরমোনজনিত সমস্যার কারণে যদি আপনার বিশেষ অঙ্গটির ভিতরে ডেবে গিয়ে অনেকটা ছোট হয়ে যায়, চিকন হয়ে যায়, অথবা বাঁকা হয়ে যায়, অথবা বিশেষ অঙ্গের রোগগুলো একেবারে ডিরাডালা হয়ে যায়, শক্ত হতে চায় না, এরকম সমস্যা থাকে, তাহলে আপনি নিশ্চিন্তায় নির্দ্বিধায় এই দুইটি ওষুধ দিয়ে আপনি ব্যবহার করতে পারেন। এখানে একটি মালিশ, একটি আমলতোষ বটিকা, বড়ির ফাইল থাকবে। এই দুইটি ওষুধ যদি আপনি ব্যবহার করেন, ইনশাল্লাহ আপনার লিঙ্গজনিত যাবতীয় সমস্যা থেকে আপনি সমাধান পাবেন একদম স্থায়ীভাবে। একদম ভিতর থেকে আপনার এই সমস্যাগুলো একদম স্থায়ীভাবে সমাধান হবে ইনশাআল্লাহ। আর যদি আপনার টাইমিংয়ের কোনো সমস্যা থাকে, টাইমিংয়ের সমস্যার জন্য যে আপনি আপনার স্ত্রীর কাছে সময় দিতে পারেন না, তাহলে আপনি এই টাইমিংয়ের প্লেলিস্টে দেখতে পারেন। এখানে দুইটি প্রোডাক্ট নিয়ে কথা বলা হয়েছে। দুইটি প্রোডাক্ট নিয়ে আমি কথা বলেছি। একটি হলো মেন্স পাওয়ার, আর একটি হলো স্পেশাল সুপার পাওয়ার কস্তুরি হালুয়া। এই দুইটি প্রোডাক্ট যদি আপনি সেবন করেন, আপনার হরমোনজনিত সমস্যা দূর হবে, আপনার যে পানিটা পাতলা হয়ে গেছে সেটা আঠার মতো গাঢ় হবে, এবং আপনার দেহের মধ্যে টেস্টোস্টেরনের হরমোনের মাত্রাটা অনেক বাড়বে, যার কারণে আপনার চাহিদাটাও বাড়বে। আপনার স্ত্রীর কাছে আপনি দীর্ঘ সময় সময় দিতে পারবেন। বিশেষ সময়গুলো আপনি দীর্ঘ সময় ধরে আপনি উপভোগ করতে পারবেন। আপনার টাইমিং হবে 30 থেকে 40 মিনিট ইনশাআল্লাহ। এইগুলো আপনি দেখতে পারেন। এখানে আরও বিভিন্ন প্লেলিস্ট আছে, আপনি এগুলো ঘুরে ঘুরে দেখবেন। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আপনার যে সমস্যার জন্য আপনি ওষুধগুলো ব্যবহার করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সেই সমস্যা থেকে অবশ্যই মুক্তি দান করবেন। সম্মানিত দর্শক, আজকে আমি যে দুইটি গাছের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, সেই দুইটি গাছ হচ্ছে যে 1 নম্বর যে গাছের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব সেটি হচ্ছে তানকুনি গাছ। এই তানকুনি গাছের রস যদি আপনি খেতে পারেন, এই তানকুনি গাছের শিকড় থেকে একদম ডগা পর্যন্ত এই সবটাই যদি আপনি একদম পিষে সেখান থেকে রস বের করে যদি আপনি খেতে পারেন, ইনশাল্লাহ এটি একদম পরীক্ষিত, বহুল পরীক্ষিত। আপনি হয়তো বা খেয়েছেন, বা আপনার আশেপাশের লোকজন যদি আপনি খবর নেন, দেখবেন এই থানকুনি গাছের রস সে কোনো না কোনো সময় সে খেয়েছে। তো এই থানকুনি গাছের রস একদম উপকারী একজন পুরুষের জন্য। এই যদি আপনি থানকুনি গাছের রস খেতে পারেন, ইনশাল্লাহ আপনার এই উত্থানজনিত সমস্যা, আপনার টাইমিংয়ের সমস্যা, পানি পাতলা হয়ে যাওয়া, এটা একদমই থাকবে না ইনশাআল্লাহ। 2 নম্বর আমি যে গাছটির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, সেই গাছটির নাম হচ্ছে কেশরাজ গাছ। শুদ্ধ বাংলায় এটাকে কেশরাজ বলা হয়, তবে কোনো কোনো অঞ্চলে এটাকে খালাহুতা বলা হয়, আবার কোনো কোনো অঞ্চলে এটাকে কালো কেশরী বলা হয়ে থাকে। আমি স্ক্রিনের মধ্যে এই দুইটা গাছের ছবি দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে চিনে নেবেন। এই দুইটি গাছ ভালো করে দেখে চিনে নেবেন। বুলবাল গাছ তুলে রস বের করে খাবেন না, তাহলে হিতে বিপরীত হতে পারে। তো আপনি এই কেশরাজ গাছের যদি রস আপনি নিয়মিত খেতে পারেন, ইনশাল্লাহ আপনার এই উত্তানজনিত সমস্যা, আপনার টাইমিংয়ের সমস্যা, আপনার পানি পাতলা হয়ে যাওয়া, এই সমস্যাগুলো ইনশাল্লাহ থাকবে না।
সম্মানিত দর্শক, আজকে আমি এই দুইটা গাছের কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই দুইটা গাছের রস আপনি কোন সময় খাবেন? এই দুইটি গাছের রস আপনি খাবেন প্রতিদিন সকালবেলায় খালি পেটে। সম্মানিত দর্শক, এই গাছগুলো একদম সহজলভ্য গাছ। আপনার বাড়ির আঙ্গিনায় পতিত ক্ষেতের মধ্যে এই গাছগুলো আপনি পেয়ে যাবেন। এই গাছগুলো সংগ্রহ করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখান থেকে রস বের করে আপনি প্রতিদিন সকালবেলায় খালি পেটে খাবেন। ইনশাল্লাহ আপনার এই উত্তানজনিত সমস্যা, টাইমিংয়ের সমস্যা, পানি পাতলা হয়ে যাওয়া, এই সমস্যাগুলো ইনশাল্লাহ থাকবে না। আপনার টাইমিংটাও বাড়বে, উত্তানজনিত সমস্যাও দূর হবে এবং আপনি আপনার স্ত্রীর সঙ্গে দীর্ঘ সময় আপনি অতিবাহিত করতে পারবেন। বিশেষ সময়গুলো আপনি ভালোভাবে উপভোগ করতে পারবেন। তো সম্মানিত দর্শক, আজকের ভেষজটি অত্যন্ত সহজলভ্য একটি ভেষজ। আপনি চাইলেই কিন্তু এই দুইটি গাছ সংগ্রহ করে আপনি ভেষজটি তৈরি করে খেতে পারেন। আপনি দুইটি গাছের রস বের করে খান, ইনশাল্লাহ আপনি অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। পরিশেষে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক ভেষজ উপাদানের ভিডিও সবার আগে পেতে বেল আইকন অবশ্যই অল করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।